আপনার ফেসবুকে গিয়ে আপনার যেটা করবেন, উপরে দিকে আপনার যে তিনটে দাগ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করলে আপনার সর্বপ্রথম যেখানে আপনাদের নিয়ে যাবো সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটি লগ। তো আপনার ফার্স্ট যেটা আপনাদের বলার আছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি লগের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার অ্যাকাউন্ট থেকে কার ছবিতে লাইক দেওয়া হয়েছে, কমেন্ট করা হয়েছে কিংবা আপনার শেয়ার করা হয়েছে। এটা আপনার খুবই একটি অসাধারণ ফিচার, যেটা যার মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন আপনার অ্যাকাউন্ট যেদিন থেকে ক্রিয়েট করা আছে সেদিন থেকে আপনি কার কার ছবিতে লাইক করেছেন, কমেন্ট করেছেন এবং সেগুলো শেয়ার করেছেন। আর এবং আপনার এখানে সালটাও দেখতে পাবেন কবে থেকে আপনি এটা স্টার্ট করেছেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট। সেকেন্ড যে বিষয়টি সম্পর্কে আপনাদের বলবো সেটা হচ্ছে আদার্স লগ ইন। তো অনেক ক্ষেত্রে কি হয়, আমরা অন্যের ফোনে কিংবা কম্পিউটারে আমাদের ফেসবুক আইডি আপনার লগ ইন করি এবং সেক্ষেত্রে আপনার হয়তো লগ আউট করতে ভুলে যাই কিংবা আপনার লগ আউট করলেও সে কিছু ডেটা সেখানে থেকে যায়। এটা আপনারা জানবেন কিভাবে যে আপনার ফোন আদার্স কোথায় কোথায় আপনার লগ ইন করা হয়েছে এবং সেটাকে কিভাবে আপনারা ডিলিট করবেন, সেটা জানার জন্য যেটা করবেন, যে অ্যাকাউন্ট সেটিংস লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যাবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে হোয়ার ইউ আর লগড ইন। তো আপনি কোথায় কোথায় লগ ইন করেছেন সেটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আমার এখানে মাত্র 2 জায়গায় দেখাচ্ছে, যদিও আমি রিসেন্ট আপনার এটা ডিলিট করেছি, আমার অনেকগুলোই ছিল। তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এখানে আপনার ফোন ছাড়া আদার্স যে জায়গায় আপনার লগ ইন করা আছে সেগুলো আপনার এখানে দেখাবে। আপনার এখানে ডেট সহ টাইম সহ দেখাবে। ক্রসে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে আপনার সেটা এখান থেকে মুভ হয়ে যাবে। আপনারা দেখতে পেলেন এটা মুভ হয়ে যাবে। আপনার এটা খুব সহজে আপনার। তৃতীয় যে বিষয়টি সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্টে এইচডি ইমেজ এবং এইচডি ভিডিও আপলোড করবেন। তো আমরা সকলেই জানি যে ফেসবুক আপনার এইচডি ইমেজ আপলোড করলে সেটার কোয়ালিটি একটু খারাপ হয়ে যায়। তো এখন আপনার সেটা আর হবে না। সেটা করার জন্য যেটা করবেন, অ্যাপ সেটিংস লেখা আছে, অ্যাপ সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যেটা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন আপলোড আপনার ফটোজ ইন এইচডি। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন সবারই আপনার ডিফল্ট আপনার অফ করা থাকে এবং আমারও দেখতে পাচ্ছেন এটা অফ করা আছে। জাস্ট আপনারা এখানে ট্যাপ করবেন তাহলে এটা অন হয়ে যাবে। আর যদি ভিডিওটা আপনার এইচডি আপনার আপলোড করতে চান তাহলে এটা আপনারা ট্যাপ করবেন তাহলে এটা অন হয়ে যাবে। আরেকটা আপনাদের দেখাচ্ছি বিষয়, সেটা হচ্ছে আপনার অটো প্লে। তো ফেসবুকে অনেক সময় আপনার কোনো ভিডিও আপনার চোখের সামনে আসলে সেটা অটোমেটিক প্লে হতে থাকে। তো সেটা আপনারা যদি বন্ধ করতে চান তাহলে যেটা করবেন, এখানে আমরা দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা। তো মোবাইল ডাটা অনেক সময় কিনতে হয়, তো সেই জন্য আপনারা জানেন যে মোবাইল ডাটা যেটা করলে আপনার ডাটা লস হতে পারে। এটা আপনারা জাস্ট করে দিন ওয়ান ওয়াইফাই কানেকশন অনলি। এটা আপনারা করে দিলে খুব ভালো হবে, যখন আপনি ওয়াইফাই থাকবেন তখন আপনার সেই ভিডিওগুলো অটো প্লে হবে। 4 নম্বর যে বিষয়টি সম্পর্কে আপনাদের বলবো সেটা হচ্ছে আপনার নিউজ ফিড প্রিফারেন্স। তো আপনার এটার কাজ আমি বলে দিচ্ছি। আপনি যদি চান যে আপনার স্পেশাল কোনো বন্ধু কিংবা আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের আপনার পোস্টগুলো আপনার যে মূল পেজ সেখানে আপনার শো হোক, তাহলে আপনারা এই আপনার সেটিংসটা করতে পারেন। সেটা আপনার দেখালাম যে যেখানে লেখা আছে আপনার দেখলেন নিউজ ফিড প্রিফারেন্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেটা করবেন, লেখা যে প্রায়োরিটাইজ হু টু সি ফার্স্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার যে ফ্রেন্ড সেগুলো এখানে শো করবে। তো আপনার যেটা কাজ হবে, আপনি যাকে আপনার আপনার পছন্দ সেখানে জাস্ট এখানে ট্যাপ করবেন, তাহলে আপনার এটা এখান থেকে আপনার স্টার মার্ক দেখাবে, জাস্ট আপনি স্টার মার্ক দিয়ে বেরিয়ে আসবেন। তাহলে আপনার এদের আপনার পোস্টগুলো আপনার করলে, কোনো কিছু পোস্ট করলে আপনার মূল পেজে সবার আগে আপনি দেখতে পাবেন। 5 নম্বর যে বিষয়টি সম্পর্কে আপনাদের বলবো সেটা হচ্ছে আপনার প্র্যাঙ্ক ফ্রেন্ডস। তো এর মাধ্যমে আপনারা বন্ধুর সাথে খুব সহজে প্র্যাঙ্ক করতে পারবেন। আপনাদের এর জন্য যেটা করতে হবে, আপনার এমন একটি গল্প বানাতে হবে যে গল্পটা দেখে আপনার বন্ধুরা অবাক হয়ে যায়। আপনি হয়তো এমন একটি পোস্ট করলেন যেখানে লিখলেন যে আপনি একটা ফোন পেয়েছেন, যে ফোনে একটি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আছে এবং সেই ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক হিসেবে যেটা দিতে হবে সেটা আপনাদের বলে দিচ্ছি। কিংবা আপনি হয়তো লিখলেন আপনার কোনো বন্ধুকে উদ্দেশ্য করে যে ভাই তোর ফেসবুক অ্যাকাউন্ট আমি হ্যাক করেছি, বিশ্বাস না হলে লিংকে ক্লিক কর। তো এই লিঙ্কটা হলো আপনার এমন একটি লিঙ্ক যেখানে ক্লিক করলে আপনার প্রোফাইলটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। আপনার বন্ধু যদি আপনার সেই লিঙ্কে ক্লিক করে তার আপনার বন্ধুর প্রোফাইল ওপেন হয়ে যাবে এবং সে অবশ্যই হতভম্ব হবে, ভাববে হয়তো সত্যি সম্ভব। আপনার লিঙ্ক হিসাবে কি দেবেন সেটা আপনাদের বলে দিচ্ছি। আপনি এখানে যে কোনো একটা পোস্ট লিখুন, যেভাবে বললাম সেভাবে লিখুন। তারপর যে লিঙ্কটা দেবেন http তারপর দিন আপনার http ক্লোন তারপর দিন / তারপর লিখুন facebook.com/profile ডট এখানে php